নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জন্য ৮ থেকে ১৪ জুনের প্রেম ও বিবাহিত জীবনে কি লুকিয়ে আছে? কোন অনুভূতি কাছে আসবে আর কোন ভুল বোঝাবুঝি দূর হবে? আর সেই গভীর জ্যোতিষ বিশ্লেষণ শুনুন। এই সপ্তাহে আবেগ, আস্থা, কথোপকথন আর সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিত নিন। চলুন বিস্তারিত দেখে নিই। সিংহ রাশির জন্য ৮ থেকে ১৪ জুনের শুরুটা প্রেমের ক্ষেত্রে বেশ সংবেদনশীল হতে পারে। আপনার ভেতরের আত্মবিশ্বাস এই সপ্তাহে আরো উজ্জ্বল থাকবে, কিন্তু একই সঙ্গে মনের ভেতরে একটু অধিকার বোধও কাজ করতে পারে। যাদের সম্পর্ক নতুন তাদের জন্য আকর্ষণ দ্রুত তৈরি হবে, তবে কথার ভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। আপনি যা বলতে চান তা যদি সরাসরি কিন্তু কোমলভাবে বলেন, তাহলে সঙ্গীর মনে আপনার প্রতি বিশ্বাস আরো বাড়বে। আর যদি কথা কিছুটা রুক্ষ হয়ে যায়, তাহলে ছোট বিষয়েও ভুল বোঝাবুঝির দিকে যেতে পারে। আর এই সময় সিংহ রাশির মানুষেরা ভালোবাসা প্রকাশে উদার থাকবেন। উপহার, সময় দেওয়া, খোঁজ নেওয়া এগুলো সম্পর্ককে উষ্ণ করবে। তবে মনে রাখতে হবে, শুধু নিজের অনুভূতি নয়, সঙ্গীর অনুভূতিও সমান গুরুত্ব পেতে চায়। সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইলে শ্রবণ শক্তি খুব দরকার। বিশেষ করে ৮ থেকে ১০ জুনের মধ্যে কোনো পুরনো কথা সামনে এলে তর্ক না বাড়িয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের ক্ষেত্রে আপনার চুম্বকীয় আকর্ষণ বাড়বে, তাই কেউ আপনার দিকে সহজে আকৃষ্ট হতে পারে। কিন্তু স্থায়ী সম্পর্কের জন্য আবেগের পাশাপাশি স্থিরতা চাই। আর এই সপ্তাহে যারা প্রেমে আছেন তারা একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করুন। যে সম্পর্ক ধীরে এগোবে সেটাই এই সপ্তাহের সবচেয়ে শক্ত ভিত্তি পাবে এবং দাম্পত্য মানসিক শান্তিও বাড়াবে। ছোট সহানুভূতি বড় ফল দেবে। বিবাহিত জীবনে এই সপ্তাহে সিংহ রাশির মূল পরীক্ষা হবে কথার নিয়ন্ত্রণ। আপনি স্বভাবগতভাবে হৃদয় থেকে কথা বলেন, কিন্তু কখনো কখনো সেই কথার তীক্ষ্ণতা এসে যায়। ৮ থেকে ১৪ জুনে সঙ্গীকে সমর্থন দেওয়ার সময় একটু ধৈর্য দেখালে সম্পর্কের উষ্ণতা অনেক বাড়বে। বিশেষ করে যদি সংসারের দায়িত্ব, খরচ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, তখন একজনের কথা শেষ না শুনেই প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট ভালোবাসার কাজ বড় প্রভাব ফেলবে। একসঙ্গে খাওয়া, বাইরে হাঁটতে যাওয়া অথবা দিনের শেষে কিছু সময় একান্তে বসে কথা বলা এসবই সম্পর্কের জমাট ভাব কমাবে। যেসব দম্পতির মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছিল, তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি কিছুটা নরম সময় আসতে পারে। তখন পুরনো রাগ কমে গিয়ে বোঝাপড়া বাড়ার সম্ভাবনা আছে। তবে একটি বিষয় খুব জরুরি, সঙ্গীর অনুভূতিকে হালকা করে দেখবেন না। আপনি হয়তো ভাবছেন সমস্যা খুব ছোট, কিন্তু প্রিয় মানুষটি সেটাকে ভেতরে ভেতরে বড় করে তুলতে পারেন। তাই কথা বলার আগে মনের অবস্থা বুঝে নিন। আর এই সপ্তাহে দাম্পত্যে সত্যিকারের শক্তি আসবে সম্মান থেকে, তর্ক থেকে নয়। যদি কোনো ভুল হয় তা স্বীকার করার মানসিকতা সম্পর্ককে আরো দৃঢ় করবে। সামান্য হাসি, কোমল স্পর্শ আর সময়মতো ক্ষমা চাওয়া, এই ৩টি বিষয় দাম্পত্যে নতুন বিশ্বাস গড়ে তুলবে এবং শনি প্রভাবিত কঠিনতা অনেকটা হালকা করবে, খুব সহজেই উত্তেজনা কমাবে। এই সপ্তাহে সিংহ রাশির প্রেম জীবনে যোগাযোগই হবে সবচেয়ে বড় চাবিকাঠি। আপনার চারপাশে আকর্ষণ থাকবে, কারণ আপনার উপস্থিতি স্বভাবতই নজর কাড়ে। কিন্তু ৮ থেকে ১৪ জুনের আপনার মন কখনো খুব উচ্ছ্বসিত, কখনো আবার একটু আত্মসম্মান সংবেদনশীল হয়ে উঠতে পারে। তাই কারোর কাছ থেকে প্রত্যাশা বেশি রেখে নীরবে আঘাত পাওয়ার বদলে স্পষ্টভাবে নিজের প্রয়োজন জানানো ভালো। অবিবাহিত সিংহ রাশির জন্য এই সময় নতুন পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে কাজ, সামাজিক অনুষ্ঠান বা বন্ধু মহলে। তবে সেখানে প্রথম ছাপটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিক আচরণ। আপনি যদি দ্রুত কারোর প্রতি আকৃষ্ট হন, তাহলে একটু সময় নিন, বুঝে নিন সেই ব্যক্তি সত্যি স্থির নাকি শুধু আপনার উজ্জ্বলতায় মুগ্ধ। এই সপ্তাহে মনের ভেতর ঈর্ষা, সন্দেহ বা অতিরিক্ত তুলনা কাজ করতে পারে। আর অন্য সম্পর্কের সঙ্গে নিজের সম্পর্ককে তুলনা না করাই ভালো।
প্রেমে এই সপ্তাহে সবচেয়ে স্বাস্থ্যকর দিক হবে স্বচ্ছতা। কি চান, কি চান না, কোন সীমা আপনাদের দুজনের আরাম বজায় রাখে, এসব খোলাখুলি বললে সম্পর্ক আরো পরিণত হবে। যারা আগের কোনো সম্পর্ক থেকে এখনো মানসিক টান বহন করছেন, তাদের জন্য পুরনো আবেগ সামলানো জরুরি। নতুন মানুষকে জায়গা দিতে হলে আগে পুরনো ছায়া কমাতে হবে। আপনার রাশির আগুন স্বভাব এই সপ্তাহে ভালোবাসাকে তীব্র করে তুলতে পারে, কিন্তু সেই তীব্রতা যদি যত্নে না রাখা হয়, তা ক্লান্তিও আনতে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করা নয়, আবেগকে সুন্দরভাবে প্রকাশ করাই এই সময়ের সঠিক পথ। আর ওদিকে দাম্পত্য জীবনে 8 থেকে 14 জুনে যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করবে তা হলো পারস্পরিক নির্ভরতা। সিংহ রাশির অনেকেই নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসেন, কিন্তু বিবাহিত সম্পর্কে একা এগোনোর মানসিকতা কখনো কখনো দূরত্ব তৈরি করতে পারে। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে পরিকল্পনা ভাগ করে নেওয়া উপকারী হবে। কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা, পারিবারিক দায়িত্ব, ভ্রমণ বা ঘরোয়া সিদ্ধান্ত নিলে একসঙ্গে বসে আলোচনা করুন। মনে রাখবেন, সম্মতি মানে দুর্বলতা নয়, এটা সম্পর্ককে নিরাপদ করে। যদি সাম্প্রতিক সময়ে দৈনন্দিন ক্লান্তি আপনাদের কথাবার্তাকে কমিয়ে দেয়, তাহলে সপ্তাহের মাঝামাঝি একটুখানি সময় বের করে মানসিক সংযোগ পুনর্গঠন করুন। সিংহ রাশির দাম্পত্যে এই সময় স্নেহের ভাষা বেশি কার্যকর হবে। কঠিন ভাষা দ্রুত প্রতিরোধ তৈরি করতে পারে, কিন্তু নরম মনোভাব দ্রুত জায়গা করে নেয়। বিশেষ করে যাদের সঙ্গীর কাজের চাপ বেশি, তাদের একটু বেশি সহানুভূতি দেখাতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো পাশে আছি, কিন্তু পাশে থাকা আর সত্যিকারের বোঝা একই নয়। এই সপ্তাহে সঙ্গীকে শুধু সহযাত্রী হিসেবে নয়, অনুভূতি ভাগীদার হিসেবে দেখুন। তাদের চোখ সাফল্যে আনন্দ দেখান, ছোট অস্থিরতার সহমর্মিতা দিন, আর নিজেদের পুরনো অভিমানকে অকারণে বাড়তে দেবেন না। যদি কোনো পুরনো অভিযোগ ভুলতেই হয়, সেটা শান্ত সময় বেছে নিন। তর্কের সময় নয়, সমাধানের সময় কথা বলুন। এভাবেই সিংহ রাশির দাম্পত্যে নতুন উষ্ণতা আসবে এবং সম্পর্ক আরো পরিণত হবে ধীরে। আর এই সপ্তাহে সিংহ রাশির জন্য একটি গভীর মানসিক শিক্ষা হলো, প্রেমে জয় মানে সবসময় জোরে বলা নয়, কখনো কখনো নীরব উপস্থিতি, সঠিক সময়ের সমর্থন আর সামান্য স্বীকৃতি সম্পর্ককে বাঁচিয়ে রাখে। 8 থেকে 14 জুনে আপনার সঙ্গী বা প্রিয় মানুষটি হয়তো এমন কিছু অনুভব করতে পারেন যা তারা মুখে বলতে চাইবে না। তাই মুখে কথার চেয়ে আচরণ পড়তে শিখুন। দাম্পত্যে প্রেম বা বাগদান ঘনিষ্ঠ সময়ে একে অপরের মন বোঝার চেষ্টা এই সময় বিশেষ ফল দেবে। আপনি যদি একটু বেশি ব্যস্ত থাকেন, তবুও দিনে অন্তত কিছুক্ষণ ফোন বা কথোপকথনে মনোযোগ দিন, কারণ এই সময় অন্য মনস্কতা ভুল বার্তা দিতে পারে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব বাড়ে, তার কারণ সবসময় বড় কোনো সমস্যা নয়, অনেক সময় ছোট অবহেলাই জমে জমে দেওয়াল তৈরি করে। তাই ছোট্ট বিষয়ে যত্নশীল হলে বড় বিপদ এড়ানো যাবে। সিংহ রাশির ইতিবাচক দিক হলো, আপনার ভালোবাসা আন্তরিক হলে তা খুব শক্তিশালী হয়। আপনি যখন সঙ্গীকে সম্মান দেন, তখন সম্পর্ক নিরাপদ অনুভব করে। এই সপ্তাহে সেই সম্মানই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। প্রেম হোক বা সংসার, একে অপরকে প্রতিযোগী না ভেবে সাথী হিসেবে দেখুন। তাহলেই 8 থেকে 14 জুনের এই দিনগুলো আরো স্থির, আরো মধুর, আর অনেক বেশি বিশ্বাস ভিত্তিক হয়ে উঠবে। সেই সঙ্গে হুট করে সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে অনুভূতির গভীরতা বুঝে নিন ভালোভাবে। আর এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা আপনার রাশিফল, সম্পর্ক আর জীবনযাত্রার আরো বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আপনার মন্তব্যে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন বিশ্লেষণে আবার দেখা হবে, সঙ্গে থাকুন।